কিন্তু আমরা বলেছি যে এই যে এত শহীদ হলো, বাংলাদেশে এতগুলো তরুণ শহীদ হলো, এতগুলো শিশু মারা গেল, 168 জন শুধু শিশু মারা গিয়েছে এই জুলাই বিপ্লবে, এই দেশটাকে সংস্কার করার জন্য। কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া কিন্তু বর্তমানে বাস্তবায়ন করা হচ্ছে না। যেই নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের মধ্যে প্রায় 5 কোটি মানুষ গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেই রায়কে তারা এখন মানতে যাচ্ছে না। তারা বলছে যে আমরা সকল কিছু মেনে নিয়েছি শুধুমাত্র নির্বাচনের জন্য, অর্থাৎ সংস্কারের চেয়ে তাদের কাছে নির্বাচনটা অনেক বেশি জরুরি ছিল। অর্থাৎ তারা যে বলেছে যে তারা সংস্কারও চায়, নির্বাচনও চায়, এই কথা ছিল একটা মিথ্যা ফাঁকা বলি মাত্র। তো এগুলো যখন জনগণের সামনে যখন স্পষ্ট হয়ে গিয়েছে, তখন কিন্তু আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশের মধ্যে মূলত কারা সংস্কার চায়। যারা সংস্কার চায় তাদের সাথে আমরা একসাথে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমরা সংস্কারের এই লড়াই যদি থামিয়ে দিই, তাহলে কিন্তু আবারও এই বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে পড়বে। আমরা কখনোই চাই না এই বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়ুক। এই বাংলাদেশের মধ্যে 17 বছরে আওয়ামী লীগ যে শাসন কাঠামো তৈরি করেছে, এই কাঠামোর ভিতরে যে প্রধানমন্ত্রী হবে, সে তারেক রহমান হোক, ডক্টর শফিকুর রহমান হোক বা নাহিদ ইসলাম হোক, সেই কিন্তু একজন ফ্যাসিস্ট। সুতরাং এই কাঠামোকে আমরা বদলাতে চেয়েছি। আমরা চেয়েছি যে এই কাঠামোর মধ্যে যেন পরিবর্তন আসে, এই কাঠামো যেন সংস্কার হয়, এই কাঠামোর মধ্যে যেন জবাবদিহিতা থাকে। এই কাঠামোর মধ্যে যদি এখন বর্তমান যে কাঠামো আছে, এই কাঠামোতে শেখ হাসিনা আগে যেভাবে তার একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে দেশ চালিয়েছে, এখনও কিন্তু সেই একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে কিন্তু দেশ পরিচালিত হচ্ছে। অর্থাৎ আমরা যেটা সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কার কিন্তু হচ্ছে না। সংস্কার যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সরকারের ক্ষমতা কমাতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এখন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, জবাবদিহিতা নিশ্চিত করা, এগুলো করতে গিয়ে যেসব আইন প্রণয়ন করা লাগে, সকল আইন বিএনপি বাতিল করে দিয়েছে। সুতরাং এখন আমাদের বুঝতে হবে যে বাংলাদেশকে যদি আমরা নতুন করে সাজাতে চাই, তাহলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। কারণ তাদের কাছে, বিএনপির কাছে শহীদদের রক্তের কোনো মূল্য থাকতে না পারে, আমাদের কাছে অবশ্যই আছে, এবং আমরা আমাদের জীবন দিয়ে হলেও সেই রক্তের মূল্য অবশ্যই আদায় করবো ইনশাআল্লাহ। এবং সেই পর্যন্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি এখন বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যেভাবে তারা এই রাষ্ট্রের মধ্যে একচ্ছত্র ক্ষমতার মধ্যে থাকার যে মেগা প্ল্যান বাস্তবায়ন করছে, সেগুলো আমাদের জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। জনগণকে বোঝাতে হবে যে এই রাষ্ট্র কাঠামো যদি আমরা বদলাতে না পারি, তাহলে আমাদের এই বিপ্লবটা বৃথা যাবে। আমরা কখনোই চাই না এই জুলাই গণঅভ্যুত্থান বৃথা যাক। আমরা চাই এই গণঅভ্যুত্থানকে আমরা যদি সমুন্নত রাখতে চাই, তাহলে আমাদের সংস্কার প্রক্রিয়া যেন বাস্তবায়ন করে, সেজন্য আমাদের তরুণদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।